হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। তো এই রমজানে এখনো বাইরে কোনো ইফতারের আয়োজন বা ইফতার পার্টি করা হয় নাই, তাই এলাকার কয়েকজন মিলে আমরা ঠিক করলাম আজকে আনন্দবাজার গিয়ে নদীর পাড়ে ইফতার করব। কারণ আনন্দবাজারে বিকালের ভিউটা সত্যি অসাধারণ দেখা যায়। যেহেতু আমাদের আজকের ইফতারের প্ল্যানটা হঠাৎ করেই হয়ে গেছে, তাই আমাদের কাছে অত বেশি সময় ছিল না। তাই আমরা আসরের নামাজ পড়ে ইফতারের জন্য খাবার কিনতে চলে যাই। আর ইফতারিতে খাবার আইটেম হিসেবে বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার ভাজা পোড়াই রাখি। তারপরে এক এক করে আমরা চপ, পেঁয়াজু, পাকোড়া, জিলাপি, বুট নিয়ে নিই। তারপরে আমরা ভাজা পোড়া কেনাকাটা শেষ করে ইফতারিতে বুট মুড়ি মাখাটাকে আরো মজা করতে চলে যাই শশা কিনতে গিয়ে দেখি দোকানদার মামার মাথার উপর কি সুন্দর আম ঝুলে আছে। তখন মনে হলো আমগুলা যখন বড় হবে তখন তো মামা টুপ করে আমগুলা ছিঁড়ে বিক্রি করে ফেলতে পারবো। তারপর আমরা ইফতারের জন্য সব খাবার কেনাকাটা করে দ্রুত চলে যাই আনন্দবাজারে, কারণ হাতে অত বেশি সময় ছিল না। তারপর সবাই ইফতারের জন্য সবকিছু রেডি করতে করতে আমি একটু নদীর পাড় থেকে হাঁটাহাঁটি করে আসি। এটার লগে সব এটার মধ্যে ক্যাটাকে এরপর এটা দেখ এটা শোক ভাই আপনি কি লেবু কাটবেন? এটা ইয়া করুন টমেটো বিটি গরম দরকার আছে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের সবকিছুই আজানের আগে হয়ে গেছে। তাই আমরা সবাই এখন বসে একটু গল্প করতেছি আর কখন আজান দেবে সেই অপেক্ষায় আছি। আজকে অনেক গরম পড়ায় সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম। যাক, অবশেষে আজানের সময় হয়ে গেছে। আর আমি ডালতাছি না না ডাল লাগবে না ভাই, দেখ কইলে আমার স্টপ করে ওইটা আল্লাহ লাগতে পড়াবা ডাল ওইটা এবারে এমনি অবস্থা নাই কেন না পুরোটা মাছ না না পুরো মারতে গেলে করব ভাই পুরো মুরগিটা টানিয়ে দেব মজা ভাই। সবাই মিলে এভাবে নদীর পাড়ে বসে ইফতার করার মজাই অন্যরকম। আজকের দিনটা সব সময় মনে থাকবে। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।